আজকে আমি ওয়েস্ট বেঙ্গলের কিছু ফেমাস ইউটিউবার বন্ধুর বাড়িতে যাব আর দেখব তাদের কাছে দামি জিনিস কি কি আছে। আর এদের বাড়িতে গিয়ে আমি এমন এমন জিনিস দেখেছি যেটা তোমরা দেখে পুরোপুরি অবাক হয়ে যাবে। ও মাই গড। তো গাইজ এখন আমি এসেছি তুষার ভাইয়ের বাড়িতে, যার ইউটিউব চ্যানেলে ভাই 1.9 মিলিয়ন সাবস্ক্রাইবার আছে। তো চলো তার কাছে যাই আর তার কাছে সব থেকে দামি জিনিস কি আছে সেটা দেখি। তুষার ভাই, এই সুজয় যে কেমন আছো বলো? ভালো আছে তো সবাই? সব ভালো আছে। আচ্ছা তুষার ভাই, আমি প্রত্যেক ইউটিউবারকে জিজ্ঞেস করছি তার বাড়িতে সব থেকে দামি জিনিস কি আছে। তো তোমার কাছে সব থেকে দামি জিনিস কি আছে সেটা কিন্তু আমাকে দেখাও। আমার কাছে দামি জিনিস, ঠিক আছে আসো দেখাচ্ছি। সবার প্রথমে দেখাই আমার ল্যাপটপ। আচ্ছা। এটা হচ্ছে আসুসের টাফ গেমিং ল্যাপটপ। আচ্ছা। এটার দাম পড়েছিল আই থিঙ্ক 58,000 মতো। হ্যাঁ। হ্যাঁ, আর তারপরে এই কদিন আগে আমি নতুন 16 নিয়েছি। 16টার দাম পড়েছিল তোমার 1,34,000। ভাই 1,34,000। তারপরে মেহি গরিব হো। তারপরে আমার এই যে পিসি সেটআপটা, এটাও কম করে হলেও আমার ল্যাপটপের মতনই দাম। তাও তোমার না, এটা বলা যাবে না। তো গাইজ এটা তো হচ্ছে প্রথম ইউটিউবার, কিন্তু এর পরে যে আমি দুটো ইউটিউবারের কাছে যাব তাদের ফ্যান ফলোয়ার আর দামি দামি জিনিস দেখে তোমরা তো পুরো অবাক হয়ে যাবে। আর রিসেন্ট আমার কাছে সব থেকে বেশি আমার একটা কাছের জিনিস আছে, যেটা হচ্ছে আই থিঙ্ক মাসখানেক হচ্ছে আমি কিনেছি। এটা হচ্ছে এবার বেরাচ্ছে মেন জিনিস হচ্ছে মানে আমার সোনির ZV-E10 ক্যামেরা। এটা আমি খুব একটা ইউজ করি না, বাট আমার ড্রিমের মধ্যে একটা। আর প্রত্যেকটা কন্টেন্ট ক্রিয়েটারই প্রথম শুরুতে এই ক্যামেরা ইউজ করে না। গাইজ জীবনে প্রথমবার লেড়ে দেখছি। ভাই একে দেখে তো মনে হচ্ছে আমি সব থেকে গরিব। যাবে না চিন্তা নেই। আমার হার্ট ফাস্ট করে। তো গাইজ তুষার ভাইকে দেখে তো একদম নিজেকে অনেক বড় গরিব মনে হচ্ছে। তো তুষার ভাইয়ের বাড়িটাও ভাই একদম সেই লেভেল আছে। কিন্তু তুষার ভাই তোমার কাছে এর থেকে দামি জিনিস কি আর কিছু আছে? হ্যাঁ, আমার এর থেকে দামি জিনিস বলতে গেলে দুটো সব থেকে কাছের জিনিস আছে। এক, নাম্বার 1 যেটা হচ্ছে আমি কিনেছিলাম, নাম্বার 2 যেটা আমি কিনেছিলাম। তো চলো দেখা যাক। গাইজ জানি না এখন তুষার ভাই আমাকে কি দেখাতে যাচ্ছে সব থেকে দামি জিনিস, চলো দেখি। ও তাই নাকি? এর নাম হচ্ছে বিল্লো, যেটা হচ্ছে বিল্লু বিল্লু বাগ্গে বাগিয়াদে কি করেগি। এটা নিয়েছিল তোমার 2,12,000। এখন মনে হয় একটু দাম আরো বেড়েছে না কমেছে ঠিক জানি না। তো এটা আমার দাদার জন্মদিনে দেওয়া হয়েছিল, এই একটা। ভাই আর সত্যি কথা বলতে গেলে না, এই বাইকটা আমার একটা ড্রিম বাইক ছিল। তা নিতে পারতে। পয়সা নাই গো। আমরা কি আর জানি না। থাক, আর বললাম না। আর এটা হচ্ছে আমার রানী। এটা নিয়েছিলাম। রানী মানে আমি একে ভালোবেসে রানী বলেই ডাকি, কারণ সত্যি কথা বলতে গেলে এতে আমার পা যায় না, তার জন্য আমি এটা চালাই সবসময়। আর এটা আমার রানী। সত্যি কথা বলতে গেলে একে নিয়েছিলাম আমি আমার জন্মদিনের দিন নিয়েছিলাম, আর এইটা নিয়েছিলাম আমার দাদার জন্মদিনে। দুই ভাইয়ের দুটো। তো এখন তো আমার দাদা এক্সচেঞ্জ করে ঘরেই রয়েছে। আমার একটা 17 নেওয়ার ইচ্ছে ছিল, কিন্তু আর হলো না। যাই হোক, পরে নিয়ে নেবো। উফ গাইস তুষার ভাইকে দেখে তো আর কিছু বলবো না আমি। সব নাটক করছে, ক্যামেরার সামনে নাটক করছে। তো গাইস আবার আমরা তুষার ভাইয়ের বাড়িতে ফিরে এলাম, কারণ বাড়িতে অনেক কিছু দেখানো বাকি চলে গেছে। তো চলো সেইগুলো জিনিসগুলো দেখাই তোমাদেরকে। তো গাইস সব থেকে বাড়ির মধ্যে সব থেকে যেটা আমাকে ভালো লাগলো এই জিনিসটা ভাই।
ভাই জীবনে প্রথমবার আমি এরকম একটা মাংকি টয় না কি বলে জানি না, টয় বলে তো হয়তো না, পুরো সুজয়ের মতো দেখতে না? দেখ ভাইরা ভাই। আর এইটা আছে আমার মতো। চলো তুষার ভাইয়ের একবার তোমাদের আমি একটা লুক দেখাচ্ছি, বাড়ির একটা লুক, যেটা নাইট ভিউ বলে না। হ্যাঁ। 1 2 3। তো গাইস এবার আমি চলে এসেছি আলামিন ভাইয়ের কাছে, কিন্তু তার দামি দামি জিনিস দেখার আগে চলো একবার তুষার ভাইয়ের লাইফের স্ট্রাগল দেখে নিই। আচ্ছা তুষার ভাই, তোমার তো পুরো সব কিছু আমি দেখলাম, ঠিক আছে, কিন্তু এবার আমার মেন যেটা প্রশ্ন হচ্ছে, তুমি যে এগুলো এত কিছু করেছো, ঠিক আছে, এগুলো করতে তোমার কতটা স্ট্রাগল, কতটা কষ্ট হয়েছে, সেগুলো একটু আমার অডিয়েন্সকে বলো। স্ট্রাগল বলতে গেলে কিছুই না, ওই প্রথম প্রথম ভিডিও করতে গেলে কি সব মানে ভাষা দিচ্ছে একটু কি সব বালচাল করে, ভালো লাগে না। তারপরে আর এখন লোকে রাস্তায় দেখলে বলে দাদা তোমার কন্টেন্ট খুব ভালো লাগে, দাদা তোমার কথাগুলো যেন আমার জীবনের সাথে কানেক্ট হয়, এইবার এরকমই কথাবার্তা হলে। আগে আমি আর সুজয়, মানে সুজয় আর আমি একসাথেই শুরু করেছিলাম, আজ থেকে প্রায় 4 বছর হয়ে গেছে, আই থিঙ্ক 4 বছর হয়ে গেছে, আজ থেকে 4 বছর হয়ে গেছে। তখন আমি আর সুজয় একসাথে শুরু করেছিলাম, সুজয় আমাকে চিনতো না, আমি ওকে চিনতাম না, বাট দুজনের কন্টেন্ট দেখে একে অপর থেকে ভালো লাগে, ভালো লেগেছে। তখন তো আমি সুজয়কে চিনতাম, সুজয় আমাকে চিনতো, বাট কোনোদিন কন্ট্যাক্ট ছিল না। একদিন সুজয় আমাকে ফোন করে বলে যে ভাই আমি যাবো, আমি তা আসো, তা সেই নিয়েই ওর সাথে আমার একটা ভাই দাদার মতো সম্পর্ক তৈরি হয়েছে। আর সেই থেকে আজ পর্যন্ত এই যে আমরা সব কন্টেন্ট ক্রিয়েটর, জানি না কতদিন থাকবো, বাট কন্টেন্ট ক্রিয়েটরই থেকে গেছি। তো আচ্ছা তুষার ভাই, হ্যাঁ, কথা বলে অনেক ভালো লাগলো, অল দ্য বেস্ট। আবার কমেন্ট এলে আমি যাচ্ছি তোমার বাড়ি, আমি পরিষ্কার Okay. কথা বলে দিচ্ছি, ঠিক আছে? গাইজ তোমরা কিন্তু কমেন্ট করো না। তো গাইজ এখন আমি এসেছি বাঁকুড়া জেলার একটা ফেমাস ইউটিউবারের কাছে, যার নাম হচ্ছে ভাই আলামিন। হ্যালো, হাই, হাউ আর ইউ? কেমন আছো? আমি আগে বলেছি কেমন আছো? আমি ভালো আছি, তুমি? হ্যাঁ, আমি অনেক ভালো আছি। পিয়া বাড়িতে নিয়ে এসে মনে হচ্ছে। আরে দামি বাড়ি আছে, ঠিক আছে। আচ্ছা, ও মাই গড, আচ্ছা, এটা সিক্রেট রুমে। দামি জিনিস দেখবে? হ্যাঁ আচ্ছা আলামিন ভাই, হ্যাঁ বলো। তোমার কাছে সব থেকে দামি জিনিস কি আছে? আমার কাছে সব থেকে দামি জিনিস আমার এই ভাঙা ঘরটা, এটাই আমার সব থেকে দামি, এর থেকে দামি আর কিছু নেই। আচ্ছা, তারপরে আছে আইফোন, আছে আরো অনেক কিছু আছে। আইফোন কি এটা? 16। হ্যাঁ, ছোট্ট স্টুডিও হতে পারে কিন্তু দারুণ বটে। মানে এখানে আমার সিক্রেট রুমের যে সিক্রেট রুমগুলো বানাই ওগুলা কিন্তু একদম দারুণ হবে। গাইজ আলামিন ভাইয়ের এখন বাড়িতে বসে আছি, চলো আলামিন ভাইয়ের বাড়িতে তোমাদেরকে জিনিসগুলো দেখাই। সব উল্টাপাল্টা হয়ে পড়ে আছে, অসুবিধা নেই। ভাই ওখানে ওটা তোমার স্মৃতি নাকি? কোনটা? ওটাতেই স্টার্ট করেছিলাম। হ্যাঁ, ওই ফোনটা। ওই ফোনটা তোমরা দেখতে পাচ্ছ, জুম করো। পোকো, পোকো ভাই। গাইজ আমারও কাছেও ছিল পোকো F3 GT। তো আলামিন ভাইয়ের এখানে সব অ্যাওয়ার্ডগুলো আছে, ফেসবুক অ্যাওয়ার্ড, হ্যাঁ, এই যে এদিকে একটা আছে। হ্যাঁ দেখে ইউটিউব না ইনস্টাগ্রামের ওটা, হ্যাঁ, এটা সব জায়গায় আছে। মানে মানে সম্মান। হ্যাঁ, সম্মান। আচ্ছা, এখানে ভাই ইউটিউব লেখা আছে, এদিকে ইনস্টাগ্রাম আছে। দেখে ইনস্টাগ্রাম একটা ব্যাডমিন্টন। আর এইদিকে আছে যখন আমার ইনস্টাগ্রামে 1 লাখ হয়েছিল তখনকার একটা স্টিকার আছে। আচ্ছা, হ্যাঁ, আর এইখানে ভাই একটা পার্সও আছে, আর একটা ছবিও আছে। ভাই টাকা আছে। আরে না, গরিব মানুষ, বেশি টাকা নেই, গুনে দেখে নিতে পারো, অসুবিধা ও নেই। ভাই, কয়টা নোট আছে ওইটা আমি গুনে দিচ্ছি। 1টা 2টো 3টে 4টা 800 টাকা, এদিকে 500 টাকা, এটা ঈদে ঘোরার টাকা, বুঝলে? বাপরে এতগুলা! হ্যাঁ হ্যাঁ। আমি তো মার কাছে 5 টাকা লইব। তুমি ইউটিউবার, মানে ইউটিউবারের আগে কি ছিলে? ইউটিউবারের আগে মানে কি করতে ইউটিউবারের আগে? ইউটিউবারের আগে আমি করতাম, প্রথম ছিলাম স্টুডেন্ট, যেটা সবাই থাকে, ঠিক আছে। তারপর স্টুডেন্ট থাকাকালীন, স্টুডেন্ট থাকতে থাকতে আমি কাজ করতাম, ঠিক আছে। যখন ইউটিউবার ছিল না, আমার কাছে ফোনও ছিল না, কিন্তু আমি কাজ করতাম, ঠিক আছে। কাজ করতে করতে মানে মাথায় আগের থেকে ছিল যে ইউটিউবার হব। কাজ করে নিজের টাকা দিয়ে ফোন কিনেছি, ফোন দিয়ে ভিডিও বানিয়েছি, আস্তে আস্তে সবার ভালোবাসার সঙ্গে হয়ে গেছি ইউটিউবার, ব্যাস। আচ্ছা, হ্যাঁ। তুমি লাইফে মানে স্ট্রাগল কি কি করেছো? স্ট্রাগল কিরকমটা স্ট্রাগল করেছি?
স্ট্রাগল বলতে এই যে ইউটিউবার হয়েছে, এটা একটা বড় একটা স্ট্রাগল। আর তার আগে তো বললাম অনেক রকমের কাজ তোমার যে করতাম। 1 লাখ ফলোয়ার হতে কত টাইম লেগেছিল? 1 লাখ ফলোয়ার হতে আমি 2022 থেকে স্টার্ট করেছি, ঠিক আছে। আর 2025-এর প্রথম দিন আমার 1 লাখ হয়েছে। 22, 23, 24 3 বছর লেগেছে। 3 বছর? হ্যাঁ, তারপরে কোনো ব্যাপার না, তো সবারই লাগে। হ্যাঁ। আর সব থেকে মেন যেটা প্রশ্ন হচ্ছে আমার, এত যে তুমি ফানি ভাবে ভিডিওগুলো বানাও কি করে, মানে আইডিয়া কি করে আসে? সেটা আমি নিজেও জানি না কি করে আছে। যে তোমার ডায়লগ গুলো থাকে। হ্যাঁ। গাইস আজকে আমি জাপানি তেল দিয়ে জুতো সাফ করলাম। ও ভাই, মানে এইসব মানে এইভাবে বলবো আমি, ওটা কি করে ভাবো যে আমাকে এরকম? হ্যাঁ, বলবো। ওগুলো প্রথমে একটা ভাবি, ঠিক আছে, এটা ভাবি, তারপর ভাবি যে না এটা থেকে একটা অন্য কথা বললে কেমন লাগে, ঠিক আছে, তারপর আর একটা অন্য ভয়েস দিয়ে ট্রাই করি, যেটা ভালো লাগে সেটা ডান করে দিই। চলে আসে একটার পর একটা। স্ক্রিপ্ট লিখি না, বিনা স্ক্রিপ্ট ভিডিও বানাই। ওকে। আলামিন ভাইয়ের বাড়িতে এসে আমি তো অনেক স্মৃতি, অনেক রকম জিনিসপত্র, অনেক রকম মেডেল দেখতে পেলাম, কিন্তু এর পরে যে আমি ইউটিউবার ভাইয়ের কাছে যাব, তাকে দেখে তোমরা ভাবতেও পারবে না যে এত ছোট বয়সে সে এত কিছু করে ফেলেছে। কিন্তু তার আগে চলো আলামিন ভাইকে আমি একটা লাস্ট প্রশ্ন করে জিজ্ঞেস করে নিই। তো আলামিন ভাই, এবার হচ্ছে আমার লাস্ট কোশ্চেন, তুমি আমার অডিয়েন্সকে কি বলতে চাও? বলবো, দেখো আমার যতটুকু অভিজ্ঞতা আমি সেটা বলছি, ঠিক আছে। এখানে যারা ভিডিওটা দেখছে আমার থেকে অনেক জ্ঞানী ব্যক্তি আছে, ঠিক আছে, তাও আমার যেটা অভিজ্ঞতা সেটা বলছি। তোমরা জীবনে কেউ যদি কিছু করতে চাও, ঠিক আছে, ভালো কিছু করতে চাইলে কোনোদিন লোকের কথায় কান দেবে না, এটাই হচ্ছে ফার্স্ট। লোক অনেক কিছু বলবে। হ্যাঁ, কারণ তুমি যাই কোথায় যাও না কেন লোক অনেক কিছুই কথা বলবে। তুমি যে কোনো বড় মানুষকে দেখো, কেউ যদি একটা বড় জায়গায় আছে, এটা হবে না যে সে অনেক সহজে চলে গেছে, তাকে কিন্তু অনেক প্রবলেম সলভ করতে হয়েছে, তারপরে শিখেছে, অনেক প্রবলেম ফেস করতে হয়েছে, তারপরে সেই জায়গায় গিয়েছে। তো সহজে কোনো কিছু হয় না। তুমিও যদি কোনো কিছু করবো ভাবো, তো না বেশি ভেবে স্টার্ট করে দাও, হয়ে যাবে একদিন, ঠিক আছে। তোমাকে যে আমাদের মতো ইউটিউবারই হতে হবে সেটা বলছি না, তোমার যে কোনো বিষয়ে যে কোনো কাজ হোক, নিজের কাজকে সম্মান করো, নিজের কাজকে সময় দাও, লোকের কথা কানতেও না, অবশ্যই তুমি একদিন একটা ভালো জায়গায় যাবে, এতটুকুই। সফল হবে। হ্যাঁ, অবশ্যই সফল হবে। তো গাইজ এটাই ছিল আলামিন ভাইয়ের শেষ কথা। তো আলামিন ভাইয়ের সাথে কথাবার্তা বলে অনেক ভালো লাগলো। আমার তার ভালো লাগলো। কারণ ব্যবহার তো অমায়িক, তার মধ্যে ছেলেটা ওখানে ফানি বটে। কিউট না? কিউট আমার অডিয়েন্স বলবে। আচ্ছা, তো আলামিন ভাই দেখা হবে আবার পরে, ঠিক আছে, আসছি। হ্যাঁ, গুড বাই, টাটা বাই। আচ্ছা, গুড বাই না, বাই বাই, আবার পরে দেখা হবে। তো গাইজ এখন আমি এসেছি সিধু ভাইয়ের বাড়িতে, যাকে তোমরা ব্লগি দুনিয়া বলে চিনো। তার ইউটিউব চ্যানেলে 3 মিলিয়ন প্লাস সাবস্ক্রাইবার আছে। তো চলো তার কাছে দেখি সব থেকে দামি জিনিস কি কি আছে। আরে বাহ, কেমন আছো বলো? ভালো, তুমি? হ্যাঁ, আমি একদম ওকে আছি। ব্লগি দুনিয়া। আচ্ছা, আমি একটা ভিডিও বানাচ্ছি যেখানে ইউটিউবারদেরকে জিজ্ঞেস করছি তার কাছে মানে দামি জিনিস কি কি আছে। দামি জিনিস? হ্যাঁ, তো তোমার কাছে দামি জিনিস কি কি আছে আমাকে একটু দেখাও। আমার কাছে দামি জিনিস তো অনেক কিছু আছে, চলো দেখাচ্ছি। তো গাইজ চলো এখন দেখি আমাদের সিধু ভাইয়ের কাছে দামি জিনিস কি কি আছে। গাইস, সব থেকে প্রথম দামি জিনিসটা হচ্ছে আমার কাছে আমার মিকো। আরে দেখো বাবু মশাই। আরে মিকো, মিকো, হ্যালো হ্যালো। মিকো, ওঠো ওঠো ওঠো। মিকো, আচ্ছা বলছি তোমার কাছে দামি জিনিস কি কি আছে, বলবা না? আরে দূর বাবা, ঘুমানোর টাইমে এসে জিজ্ঞেস করছে আমার কাছে দামি জিনিস কি আছে। হ্যাঁ, এখন যাও তো, আমার ধুম পাচ্ছে, দামি জিনিস নেই, যাও। তো গাইজ এখন আমরা যাচ্ছি ওপরে যাচ্ছি তো মানে আমাদের স্টুডিওতে। স্টুডিওতে। স্টুডিওর মধ্যে সব থেকে দামি জিনিসগুলো রাখা আছে। চলো দেখি ভাইয়ের কাছে দামি জিনিস কি কি আছে। মেনলি তোমাকে দেখানোর জন্যই পুরো সবকিছু রেডি করা আছে দামি ও জিনিস। ওয়াও, নাইস। আমিও পুরোপুরি একদম এক্সাইটেড আছি এর দামি জিনিসগুলো দেখার জন্য। চলো, আর তোমরাও দেখবে। এটা নাকি ভাই? তো জানা। তো এটা হচ্ছে, তো গাইস যেমন তোমরা দেখেছো ভাই, এটা হচ্ছে আমাদের স্টুডিওটা ছোট বাট দামি জিনিস আছে অনেক। ভাই গাইস আমার কাছে দামি জিনিস জিজ্ঞেস করতে এসেছে, কিন্তু ভাইয়ের কাছে পুরো 4টে আইফোন আছে। তাহলে মিথ্যে, কাট কাট কাট। একদম মিথ্যা না ভাই, পুরো একদম ঠিক বললাম। তো গাইজ এখন আমরা স্টুডিওতে এন্ট্রি করছি ব্লগি দুনিয়ার। আ যাও ভাই হালকা একটু ও একটু আওয়াজ
হালকা একটু অগোছালো আছে, বাট অ্যাডজাস্ট করে নেবে, ঠিক আছে? ও মাই গড, লাটু কি করছে রে ভাই? Guys, ভাই লোক সুজন ভাই এতটা নার্ভাস হয়ে গেছে যে ভাই তালা হাতে রেখে দিয়েছে। আমি তো স্টুডিও মুখ থেকেও বেরোচ্ছে না ভাই, স্টুডিও দেখে অবাক, আই এম তো অবাক। ভাই কে ডায়লগ দিচ্ছে যার কাছে নিজের কাছে 4টে আইফোন আছে? ও মাই গড গাইজ, একদম পুরোপুরি নাইস, যেটাকে বলে একদম বিউটিফুল স্টুডিও। তো ভাই চলো দেখাও তোমার কাছে দামি জিনিস কি কি আছে, যেটা আমার অডিয়েন্স দেখার জন্য একদম এক্সাইটেড আছে। তো কমা দামি থেকে দেখাবো না দামি থেকে কমা দামিতে আসবো? তুমি যা দেখাবো, কমা থেকে দামি, দামি থেকে কমা, কমা থেকে দামি, দামি থেকে কমা, যা দেখাবো দেখাও, মানে- আমার দেখে দরকার। সব থেকে দামি জিনিস, তাই তো? এখন তুমি শুরু করো মানে just। দামি জিনিস কি কি আছে, তাই তো? হুম। সব থেকে দামি তো কি দেখাবো ফার্স্ট? তোমার যা মন, তাহলে না না, তুমি স্টার্ট করো এগুলো থেকেই। ফার্স্ট আমার কাছে দামি জিনিস হচ্ছে আমার এই ক্যামেরাটা সোনির। ওয়াও নাইস, এটার মডেল? এর নাম হচ্ছে সোনি আলট্রা নাকি সোনি ইউ আলফা হ্যাঁ। 6700 এই ক্যামেরাটার নাম হচ্ছে সোনি আলফা 6700। আচ্ছা, এর প্রাইস কত? দামটা জিজ্ঞেস করতে হবে? হুম, এটার দাম হচ্ছে মানে লেন্স ফেন্স নিয়ে 1.5 লাখের মতো। বাপ রে, 1.5 লাখ শুধু ক্যামেরা, মানে ভাবতে পারছো? ভিডিও করতে গেলে ভাই সিরিয়াসলি বলতে, ভিডিও করতে গেলে তোমাকে তো মানে খরচা করতেই হবে, যেমন টাকা আছে তেমন তোমাকে টাকা বার করতে হবে। তো নেক্সট তাহলে বলি, তাহলে এবার নেক্সট আছে আমার কাছে দামি জিনিস হচ্ছে আমার এই আইফোন 15 প্রো ম্যাক্সটা। 15 প্রো ম্যাক্স, এটার প্রাইস কত? এর প্রাইস 1,50,000 মতো ধরো, সব কিছু মিলিয়ে, মানে গ্লাস আরে সব নিয়ে 1,50,000। 1,50,000? ভাই আমি গরিব বটে। 4টে আইফোন আছে ভাই, 4টে। ভাই নিজে গরিব বলছে ভাই, ভাই কোন গরিবের কাছে 4টে আইফোন থাকে? ও এমনি লোকের কাছে ভাড়াতে নিচ্ছি, চাইন চুইন। ওয়াও, স্টুডিওতে এসিও লাগানো আছে। হ্যাঁ হ্যাঁ, এসিটাও জিজ্ঞেস করো, এসিটা কত টাকা নিয়েছে? এসিটার দাম কত? এসি নিয়েছে 40,000। 40,000। পাংখাটাও তো হেবি সুন্দর লাগছে। হ্যাঁ, পাখাটা দাম বেশি নয়, 3,000 মতো পড়েছে। ওগুলো 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 বাদ দাও, ওগুলো ভাই কমাদামের মধ্যে পড়ে। ভাই আমার ঘরে তো 500 টাকাওয়ালা পাংখা লাগা আছে। তো নেক্সট ও আমাদের ভাই সাব, নেক্সট পরে দেখছি, আগে এটা দেখো। ডিজিআই, ভাই ডিজিআই মাইক। গাইস এটা হচ্ছে DJI মাইক 2, আর এটা নিয়েছে 40,000-এর মতো এটার প্রাইস। গাইস জাস্ট একটা মাইক যেটাতে এখানে কলারে লাগা আছে ভাই, ওটার দাম 40,000 টাকা। ভাবতে পারছো পাওয়ার অফ ইউটিউব। তাহলে তো নেক্সট বলি, বলো নেক্সট, বলো তুমি বলতে থাকো, আমি তো শুনতে থাকি। নেক্সট আমার কাছে আছে আমার এই গেমিং পিসিটা, এটার মধ্যে গেম খেলি, তার এক সেকেন্ড আগে চালু করে দিই। ও ভাই সাব, এই আমার এই পিসির মধ্যে সবকিছু মানে 8GB লাইট, মানে এখানে 8GB লাইট, এখানে 8GB লাইট, এতে 8GB লাইট আছে, মানে পুরোটাই 8GB সেট আপ। এক সেকেন্ড দাঁড়া, এটা বন্ধ করলে আর ভালো লাগবে। এই দেখো, মানে এর মধ্যে যা আছে পুরোটাই 8GB। নাইস নাইস ভাই। লাইটটা জ্বেলে দাও। ভাই আমির বড় ইউটিউবার, বড় বড় আমির ব্যাপার। খান যাই গাইস, নেক্সট আছে যাই ভাই, যেমন তোমাদের বললাম, নেক্সট স্টুডিওর মধ্যে সব থেকে দামি জিনিস হচ্ছে আমার এই গেমিং পিসিটা। এটা প্রাইস পড়েছে 1,60,000, মানে 1,60,000-এর মতো। 1,60,000 মতো। হ্যাঁ, এর মধ্যে গ্রাফিক্স Oh কার্ড my সব মিলিয়ে, God। আর এটার মধ্যে তোমরা যে কোনো গেম খেলতে পারবে, যে কোনো যে কোনো না, গেম। আমি তো গেমিং ভিডিও করি, তো যে কোনো গেমই খেলতে পারবে তোমরা। ওই গেমটাও চলবে? কি গেম? আরে ওটা তো ভাই সবাই চলে, ওটা তো সবাই চলে। আচ্ছা তোমার কাছে আর কি কিছু আছে দামি জিনিস? আমার কাছে আরেকটা দামি জিনিস আছে, সেটা হচ্ছে টাকার দিক থেকে দামি নয়, বাট ভালোবাসার দিক থেকে দামি। সেটা হচ্ছে আমার এই প্লে বাটন গুলো। ভাই এই প্লে বাটন গুলো, ওয়াও ভাই, আমি তো এটা দেখিনি। ও মাই গড গাইস, এই প্লে বাটনটা তো আমার পুরো ড্রিম ছিল, কিন্তু ভাই হলো না, কোনো ব্যাপার নেই। কেন আর তোমার জীবনে কাছে? আর তোমার জীবনে তো আছে। পাবো না, আমার কাছে ছোট আছে ভাই।
হোক না ভাই, প্লে বাটন হয়। Guys, কিন্তু বড়টা স্বপ্ন হ্যাঁ, ছিল সবারই বড় যাই বলো পছন্দ। আরে ইয়ার ভাই খুব ডার্ক জোক মেরে দিচ্ছে। যাই আমি যেটা বলছিলাম, মানে ইউটিউবারদের কাছে টাকা আছে ঠিক আছে, বাট টাকার থেকে বেশি মূল্যবান এগুলো প্লে বাটন গুলো। Play button। কারণ ভাই এইগুলো হচ্ছে আমাদের পরিচয় ইউটিউবারদের, তাই না? ভালোবাসা। হ্যাঁ, এগুলো একটা মানে অ্যাচিভমেন্ট যেটাকে বলা হয় ইউটিউবের। তো আমার কাছে আছে একটা গোল্ডেন প্লে বাটন আছে, আর বাকি সিলভার আছে, আর একটা সিলভার আছে এইখানে। ওখানে রাখার জায়গা নেই, মানে রাখার জায়গা করিনি, তো তার জন্য এখানেই পড়ে আছে। তো আমি যে কথাটা বলছিলাম, তোমার কাছে এর থেকেও কি আরো দামি জিনিস আছে? জানো না তুমি? জানি না, তুমি যদি দেখাও তো আমি দেখে নেব। জানো না? জানি কিন্তু দেখবো তো। চলো তাহলে দেখাচ্ছি। চলো। গ্যাস চলো তাহলে, আমার কাছে সব থেকে বা মোস্ট এক্সপেন্সিভ কি জিনিস আছে চলো দেখাচ্ছি। সেটার জন্য বাইরে যেতে হবে, চলো। চলো। চলো চলো। তো সুজন ভাই, এইবারে তোমাকে আমি আমার সব থেকে দামি জিনিসটা দেখাবো। তো রেডি তো? সব থেকে দামি জিনিস, পুরো মোস্ট এক্সপেন্সিভ। ও মাই গড, চলো। চলো রেডি, রেডি, 3 2 1। ও মাই গড, এটা হচ্ছে ভাই, এটা হচ্ছে আমার সব থেকে মোস্ট এক্সপেন্সিভ জিনিস, আমাদের লালপরি। ভাই পাওয়ার অফ ইউটিউব। তাহলে চলো, এটা হচ্ছে ইউটিউবের জালবা। তাহলে চলো রাইড দেওয়া যাক। চলো। এদিকে এদিকে এদিকে। ও। ভাই ভাই, যদি উনি গাড়ি চালায় তাহলে আমি আর বাঁচবো না। চলো চলো চলো। আচ্ছা সিদ্ধার্থ ভাই, এটাই তোমার কাছে সব থেকে দামি জিনিস? হ্যাঁ হ্যাঁ, এটাই। আচ্ছা, এটার প্রাইস কত? এই গাড়িটা নিয়েছে প্রায় 7,30,000-এর মতো। ও মাই গড, 7,30,000? হ্যাঁ হ্যাঁ। ভাই সাব, पैसा मसाला पैसा। সত্যি পাওয়ার অফ ইউটিউব বটে। একদম ভাই। ভাই আমি তো বলবো এই, ভাই আমার মনে হয় এই ইউটিউবে লাইনে এত পরিমাণে টাকা আছে না ভাই, মানে কি বলবো, ল্যাম্বরগিনি পর্যন্ত কিনে নিতে পারবে, এত পরিমাণে টাকা আছে, সিরিয়াস। আমাকে এই গাড়িটা তুমি একটা সলিড দেখে রাইড দাও, যেন আমার দিল মন কলজা ফেফসা যত যা আছে সব খুব একদম সেই লেভেল হয়ে যায়। ওকে তাহলে চলো গাইস, আজকে সুজন ভাইকে রাইড দেওয়া যাক। চলো চলো। let's go। তো গাইজ, এখন আমরা সিদ্ধার্থ ভাইয়ের পুরো একদম গাড়িতে বসে আছি। তো আচ্ছা, এটার টপ স্পিড, টপ স্পিড কত? আমি এখনো পর্যন্ত 100-এ গেছি, তাও হাইওয়েতে। এখানে চালাতে পারবে না, এখানে প্রচুর ট্রাফিক। জানো নাকি? জানো? ও ভাই, বাস বাস বাস, আস্তে আস্তে পুলছে আগে, পুলছে। আস্তে আস্তে। ভাই এখন যাচ্ছি, এখন কোথায় চলে যাবো তার ঠিক নেই, ঠিক আছে? তার থেকে ভালো তুমি ধীরে ধীরে চালাও। কোথায় যায় বলো না? আর কোথাও যাবো না, বাস এইটুকু রাইড এসে খেল খতম। উপরবেলা হয়ে যাবে না না, গাইস, আজকে সুজন ভাই ফার্স্ট টাইম আমার গাড়িতে বসেছে, আর বেসিক্যালি আমি বাদে ফার্স্ট টাইম কোনো ইউটিউবার আমার গাড়িতে বসছে, তাই আজকে সুজন ভাইকে মজাদার দায়িত্ব পুরো আমার, ঠিক আছে? তো रेडी तो? अपने कुर्सी के पेटी बांध लो, हमारा प्लेन टेक ऑफ करने वाला है। टाटा एयरलाइन। গাইস, টেক অফ করতে যান, আমি যে কোথাও টেক অফ হয়ে যাবো তার কোনো গ্যারান্টি নেই। না না না, কি যাবে না ভাই, টাটা সেফটি আছে, চিন্তা নেই। ও ভাই সাব,